তো গাইজ, অপরূপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার যে ব্রাইড ছিল 4 days বুকিংয়ে, তার বাড়িতে আমরা প্রায় 7:30 নাগাদ ফার্স্ট ডে পৌঁছে যাই। হালদি ছিল 10:30টার মধ্যে, ওর হালদি করে ওকে ছেড়ে দেওয়ার কথা ছিল। তো আমি সেই অনুযায়ী 7:30টার মধ্যেই পৌঁছে গেছি প্রায় ওর বাড়িতে, এবং মেকআপও স্টার্ট করে দিই। আর বাইরে এতটাই গরম ছিল যে মানে 10টাটা মনে হচ্ছে যেন 12টা বাজছে। যাই হোক, তো আমি মোটামুটি ওর মেকআপটা 10:30 11টার মধ্যে শেষ করে দিই, নিয়ে ওকে আমি হলে প্রায় পৌঁছে দিই। তোমরা দেখতেই পাচ্ছ মেকআপটা কত সুন্দর বসেছে ওর স্কিনে। এরপরে আমি 4:30 5টার সময় ওর মেহেন্দির মেকআপের জন্য বেরিয়ে পড়ি। আমি আমার মেয়েকে নিয়ে আসি, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে দেখবো মা, যাব। ঠিক আছে, তাই ওকে নিয়ে চলে এসেছিলাম। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ওর মেহেন্দি লাগানো প্রায় হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে মেহেন্দি লাগানোটা। আর আমার যে ব্রাইড ছিল সে বলেছে যে ওর যে মেহেন্দি যে মেকআপটা হবে সেটা খুবই হালকার মধ্যে, কারণ ও এত মেহেন্দি লাগিয়ে এত হেভি ড্রেস পরে গরমে আর ও থাকতে পারছে না। তাই আমি একটা জাস্ট ফাউন্ডেশন লাগিয়ে হালকা হেয়ারস্টাইল করে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ মেহেন্দির লুকটাও খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছিল ওকে। আর এরপর মেহেন্দি হয়ে যাবার পরে মানে ওইখান থেকে আমরা প্রায় রাত্রির 8:30 9টার মধ্যে আবার ফিরে যাই, কারণ নেক্সট ডে ওর বিয়ে ছিল, তাই আমাদেরকে গোছাগুছি করতে হয়েছিল। তাই রাতের মধ্যে আমি তাড়াতাড়ি ফিরে আবার নেক্সট ডের জন্য আমরা রেডি হয়ে যাই। নেক্সট ডে প্রায় 2টো 2:30টার মধ্যে আমরা কাজের জন্য বেরিয়ে যাই। আর পার্সোনালি আমার যে ব্রাইড ছিল সে আমার জন্য একটা গাড়ি দিয়ে দিয়েছিল, কারণ আসা যাওয়া এতবার ধরে। তাই থ্যাংক ইউ ব্রাইডকে আমার, যে আমার একটা এত বড় প্রবলেমটা সলভ করে দিয়েছিল। এই টাইমে গাড়ি পাওয়াটাও খুব মুশকিল হচ্ছিল এত রোদে। তো আমরা ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি। ঠিক আছে, এরপর আস্তে আস্তে এক এক জিনিস নামিয়ে আমরা ব্রাইডের মেকআপটা প্রায় শুরু করতে 2:30 3টে হয়ে গেছিলো, কারণ মুখে একটু আইস না দিলে ও মানে স্কিনটা প্রচণ্ড রেড হয়ে গেছিলো। তো আমি একটু কিছুক্ষণ আইস দিয়ে ম্যাসাজ দিই, দেন আমি ওর মেকআপটা স্টার্ট করে দিই। মেকআপ স্টার্ট করে আমার সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় 5:30 6টা বেজে গেছিলো। এরই মধ্যে আরেকজনে মেকআপ করতে বসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব ভালো একটা ফ্রেন্ড। হ্যালো হ্যালো, আমাদের ব্রাইড পুরো রেডি, তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রাইডকে কতটা মিষ্টি, কতটা সুন্দর লাগছে। বল রে, সেজে কেমন লাগলো তোর? খুবই সুন্দর, আগের বারের থেকে একটু কম সাজ হয়েছে। তুমি যেমনই সাজাও। এরপরে আমরা বেরিয়ে পড়ি ব্রাইডকে নিয়ে হলে, কারণ ব্রাইডের লেহেঙ্গা এতটাই হেভি ছিল ও নিজেকে মানে শান্তিভাবে দাঁড় করতেও পারছিল না। বলছিল দিদি আপ পাকড় লিজিয়ে, আপ পাকড় লিজিয়ে। যাই হোক, আমি ধরে টরে ওকে ওখানে গাড়িতে নামিয়ে ওকে সুন্দরভাবে বসিয়ে টসিয়ে দিয়ে আমি ফিরে আসি। তোমরা দেখতে পাচ্ছ ব্রাইড লেহেঙ্গাটা পরে চলতেও ঠিক করে বেচারি পারছে না, বাট ওর ইচ্ছাই ছিল একটু রয়্যাল লুকেই আমার কাছে সাজবে, কারণ ও ফার্স্ট থেকে আমাকে বলেছিল দিদি তুমি যতই চেষ্টা করো আমাকে রয়্যাল লুকই দেওয়ার। আর আমি আমার যতটা পেরেছি বেস্ট ওকে দিয়েছি, কারণ ও যেটা চেয়েছে সেটা তো আমার দেওয়াটা উচিত ওকে। কতটা মিষ্টি লাগছে, কতটা সুন্দর লাগছে তোমরা বুঝতেই পারছো। যেমন লুক চেয়েছিল আমি ততটা দেওয়ারই চেষ্টা করেছিলাম এবং ততটাই দিতে পেরেছি, কারণ ও নিজেই বলেছে। সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পারবে। রিসেপশন ডে সকালবেলায় আরেকজন বসে গেছে, আর এদিকে আমি আমার বাবার জন্য একটুখানি চিলি চিকেন বানিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার মেয়ে আমার কুকুরটা সারাদিন বাবার মায়ের কাছেই থাকবে, রেখে তারপরে আমি কাজে যাব। তাই বাবার জন্য একটুখানি চিলি চিকেন জলদি একটু বানিয়ে নিলাম। আর এদিকে আমাদের দুপুরবেলার জন্য একটু পাতলা ঝোল করে একটু চিকেন বানিয়ে নিলাম। আর ওদিকে ভেন্ডি ভাজা করেছিলাম আর একটু বাটি পোস্ত করেছিলাম। ওর সাথে একটু বাটি পোস্ত খেতেও ইচ্ছা করছিল। তো চটজলদি আমি এদিকে রান্না শেষ, আমার ঝোলও শেষ হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি চান ঠান করে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। এই যে আমাদের রাজপুত্র যাচ্ছেন, র্যাম্বো সোনা। এতটা গরম ছিল বাইরে যে কি বলবো। যাই হোক, সেন্টারে ওডিসি ক্লাবে আমরা পৌঁছে গেছি।
বাইরেটা তো তাকানোই যাচ্ছিল না, এতটাই গরম ছিল। আমরা ভেতরে গিয়ে দেখি ব্রাইড তখনও পর্যন্ত আসেনি। ও বলল যে দিদি आप लोग रूम का चाबी लेकर के जाइए हम आ रहे हैं। তো ততক্ষণে আমরা তাই করলাম। কিন্তু ভেতরটা ঢুকে আমার এত সুন্দর লাগলো। ফার্স্ট তো এই ফ্লাওয়ার ভাসটা, ওয়াও, দারুণ দারুণ। এখানকার স্কাল্পচার, এখানে পেন্টিংগুলো এত সুন্দর, এত ইউনিক, সত্যি দেখার মতো লাগলো। তো আমি এসবের ফটো আর ভিডিও তুলতে তুলতেই মনে হয় আমার 20 মিনিট এখানেই পেরিয়ে গেল। এত সুন্দর জিনিসগুলো ওখানে মানে প্লেসমেন্ট করা ছিল, এত সুন্দর জিনিসগুলো মানে খুব সুন্দরভাবে, খুব সুন্দর জায়গায় রাখা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখতে পাবে স্কাল্পচারগুলোকে এত সুন্দরভাবে ওরা এক একটা জায়গায় সাজিয়েছে, যেন মনে হচ্ছে সেই জায়গার জন্যই ওইটা তৈরি। তো যাই হোক, এইসব করতে করতে আমরা রুমের ভেতরে ঢুকে যাই। দেখো উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে না দেখতে। উফ, এইসব জিনিস জানি না আমাকে কেমন যেন একটা আকর্ষণ করে। যাই হোক, রুমে ঢুকে গেছি, যেটা করতে এসেছি সেটা আগে করে নিই। রুমটাও খুব সুন্দর দিয়েছিল, দুটো রুমেই দুটো এসি ছিল, বাট আমাদের একটা এসিতেই কাজ হয়ে গেছিলো। সুইমিং পুলে জলটা তো দেখে মনে হচ্ছে যে চুবিয়ে নিজেকে একদম ভিজিয়ে দিই, কিন্তু এতটাই গরম যে জলটাও গরম ছিল। তা করতে করতে আমার ব্রাইড চলে আসে। দেখতেই পাচ্ছ গরমে ওর কতটা অবস্থা খারাপ হয়ে গেছে। আমি চটজলদি ওর মেকআপ শুরু করে দিই, কারণ ওর হাজব্যান্ড বলে এনিহাও আমাকে 7টার মধ্যে আমার বউকে ছাড়তেই হবে। তো আমি খুব তাড়াতাড়ি মেকআপটা শেষ করে দিয়েছিলাম, কারণ হেয়ারে অনেকটা টাইম যেত, কারণ এখানে ওর হেয়ারটাকে ফার্স্টে স্ট্রেট করা হয়েছে, দেন কার্ল করা হয়েছে। তো আমার ব্রাইড মোটামুটি রেডি হয়ে গেছিলো 7টা সাড়ে 7টার মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ না ওকে কতটা মিষ্টি লাগছে, একদম নতুন বউ লাগছে। খুব খুশিও সেজে আমার কাছে। এর যত ভিডিও আছে সেই ভিডিওগুলো, রিভিউয়ের ভিডিওগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো। এখানে ওর হাজব্যান্ডও চলে আসে। হাজব্যান্ড তো দেখে বলে ওয়াও, এত সুন্দর লাগছে আমার বউকে। এই রিভিউটা তোমরা এখন শুনতেই পাবে। ওর হাজব্যান্ড আসছে, ও হাজব্যান্ড এসে বলবে তোমাদেরকে, শোনো তোমরা সেটা। बहुत अच्छा लगा। अच्छा मेकअप था, बहुत अच्छा मेकअप। तुम जाओ, तुम पीछे जाओ। शादी के दिन कैसा लगा था पहले देख के? शादी के दिन तो बहुत ही था, हम तो कभी पहचान ही नहीं पाते। और आज अच्छी लग रही है। চলো তোমাদের সবাইকে বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।